শুরুতে জানিয়ে দেব, আমেরিকা ইসরায়েলকে পশ্চিম এশিয়া অঞ্চলে ভাগ্য পরিবর্তন করতে দেবে না ইরান। জানিয়ে দেব, লন্ডনে ইসরায়েল বিরোধী বিক্ষোভে মানুষের ঢল। এছাড়া রয়েছে ইরানের হামলার ঘোষণা দিয়ে যা বললেন বেঞ্জামিন নেতানিয়াহু। এছাড়া রয়েছে গণতন্ত্রকে রক্ষায় ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে হবে বলছেন ইলন মাস্ক। জানিয়ে দেব, পাকিস্তান সফরে দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনা নাকচ করে দিল ভারত। সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলের অভিযান লেবাননে 6 দিনে 440 হিজবুল্লাহ যোদ্ধা নিহত। আমেরিকা ইসরায়েলকে পশ্চিম এশিয়ার অঞ্চলের ভাগ্য পরিবর্তন করতে দেবে না ইরান। ইরান কখনো আমেরিকা ও ইসরায়েলকে পশ্চিম এশিয়া অঞ্চলের ভাগ্য পরিবর্তন করার অনুমতি দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন লেবাননের নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোস্তফা আমানি। তিনি এক্স বার্তায় আরও লিখেছেন, পশ্চিম এশিয়া অঞ্চলের ভবিষ্যৎ প্রতিরোধ অক্ষের নেতৃত্ব এবং এই অঞ্চলের দেশগুলোই নির্ধারণ করবে। গত মাসে লেবানন জুড়ে ইহুদিবাদী ইসরায়েলের মাধ্যমে পেজার ওয়াকিটকি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আমানি। এক্স বার্তায় তিনি লিখেছেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুচির লেবানন সফর ছিল একটি সাহসী ও শক্তিশালী পদক্ষেপ। এই সফর পশ্চিম এশিয়া অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল বয়ে আনবে। তিনি বলেন, ইরান এ পর্যন্ত বহুবার প্রমাণ দিয়েছে দেশটি কঠিন সময় লেবাননের পাশে থাকে। ইসরায়েলি বাহিনী যখন লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপকভাবে বোমাবর্ষণ করে যাচ্ছে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকুচির বৈরুত সফরকে সাহসী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন আমানি। এদিকে লন্ডনে ইসরায়েল বিরোধী বিক্ষোভে মানুষের ঢল। ব্রিটেনের রাজধানী শহর লন্ডন ইসরায়েল বিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষের ঢল দেখা গেছে। গাজায় 7 অক্টোবর ইসরায়েলের হামলার বার্ষিকী উপলক্ষে যুদ্ধ বন্ধের দাবিতে শনিবার তারা এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন। স্থানীয় সময় শনিবার সকালে বিক্ষোভের আগেই 2 শতাধিক ফিলিস্তিনপন্থী কর্মী বোটফোর্ড স্কোয়াডে জড়ো হয়। সেখানে ব্যাপক সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যায়। বিক্ষোভকারীদের কেউ কেউ লেবানিজ এবং ইরানের পতাকা এবং অন্যান্য ব্যানার ধরেছিলেন, যাতে লেখা ছিল, আমরা গণহত্যার পক্ষে দাঁড়াই না এবং জায়োনিজম হলো বর্ণবাদ। এ সময় অনেকেই ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন। এদিকে ইরানে হামলার ঘোষণা দিয়ে যা বললেন নেতানিয়াহু। সম্প্রতি ইসরায়েলকে লক্ষ্য করে ইরান যে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার জবাব দিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু বলেছেন, ইরান ইসরায়েলে যেই মাত্রায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশ্বের কোনো দেশ তাদের ভূখণ্ড ও জনগণের উপর এটা বরদাস্ত করবে না, ইসরায়েলও করবে না। নিজের ভূখণ্ড ও ইসরায়েলের নাগরিকদের রক্ষা করা শুধু অধিকারই নয়, এটা ইসরায়েলের অস্তিত্বের দায়িত্ব। ইসরায়েল সেই দায়িত্ব নিশ্চিতভাবেই পালন করবে, তিনি বলেছেন। ইরান সমর্থন এবং মদতপুষ্ট সশস্ত্র ইসলামিক গোষ্ঠী হিজবুল্লাহকে দমন গত 30 সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের স্থলবাহিনী। এই অভিযান শুরুর 24 ঘন্টার মধ্যে 1 অক্টোবর সন্ধ্যার পর থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইরানের সেনাবাহিনী এলিট শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC। সেদিন সন্ধ্যার পর থেকে 2 অক্টোবর ভোর পর্যন্ত 200 ক্ষেপণাস্ত্র ছোড়ে IRGC। শনিবার ভাষণে প্রথমেই এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করেন নেতানিয়াহু। এদিকে গত 3 অক্টোবর এক সরকারি সফরে কাতার সফর করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার দেশ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না, তবে ইসরায়েল যদি ফিলিস্তিন এবং লেবাননে সামরিক অভিযান বন্ধ না করে, তাহলে ভবিষ্যতে ইরান আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে। এদিকে গণতন্ত্র রক্ষায় ট্রাম্পকে জেতাতে হবে বলছেন এলন মাস্ক। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে যোগ দিয়েছেন টেসলার কর্ণধার এবং আলোচিত মার্কিন ধনকুবের ইলন মাস্ক। শনিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে এই জনসভায় অংশ নেন তিনি। গত জুলাইয়ে ডোনাল্ড ট্রাম্পকে এখানেই হত্যার চেষ্টা করা হয়েছিল। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এই খবর জানিয়েছেন। সমাবেশে মার্কিন নাগরিকদের দ্রুত ভোটার তালিকার নাম নিবন্ধের জন্য আহ্বান জানিয়েছেন এলন মাস্ক। তার ভাষ্য, এবার ট্রাম্পকে ভোটে জেতাতে না পারলে ভবিষ্যতে আর ভোট দেওয়ার পরিস্থিতি থাকবে না মার্কিন রাজনীতিতে। সমাবেশে ট্রাম্পের সমর্থনে মাস্ক বলেন, সংবিধান রক্ষা করতে অবশ্যই প্রেসিডেন্ট ট্রাম্পকে জেতাতে হবে। আমেরিকায় গণতন্ত্রকে রক্ষা করতে অবশ্যই তাকে সময় দিতে হবে। এটা মাস্ট উইন
পরিস্থিতি। তাই দর্শকদের আসনে যারা বসে আছেন, তারা এই ভিডিওটা দেখছেন, তারা লাইভ স্ট্রিমিং দেখছেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ, এই একটা অনুরোধ খুবই গুরুত্বপূর্ণ, ভোট দেওয়ার জন্য নাম নথিভুক্ত করুন। আপনারা যাদের চেনেন তাদের সেটা জানান, আর যাদের চেনেন না তাদের ধরে টেনে আনুন, যাতে আবারও ভোট দেওয়ার জন্য নাম নথিভুক্ত করেন। তারপর নিশ্চিত করুন যে তারা ভোট দিচ্ছেন। যদি ভোট না দেন তাহলে এটাই শেষ নির্বাচন হবে, এটাই আমার ভবিষ্যৎবাণী। হোয়াইট হাউসের মসনদ নিশ্চিতে এলন মাস্কের জনপ্রিয়তার উপর ভর করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। গত আগস্টে ট্রাম্প বলেন, নির্বাচনে জয়ী হলে তিনি এলন মাস্ককে যুক্তরাষ্ট্র প্রশাসনের একজন উপদেষ্টা বা মন্ত্রী পরিষদের সদস্য করার প্রস্তাব দিতে চান, যদি তিনি এই ধরনের দায়িত্ব পালনে ইচ্ছুক হন। 2021 সালের নির্বাচনে ট্রাম্প হেরে যাওয়ার পর তার উগ্র সমর্থকেরা পার্লামেন্ট ভবনে ক্যাপিটাল হিলে হামলা করছিলেন। ওই হামলার পর বন্ধ করে দেওয়া হয়েছিল ট্রাম্পের এক্স অ্যাকাউন্ট। এরপর এলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর নাম রাখেন এক্স। এরপর ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেন। এদিকে পাকিস্তান সফরে দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনা নাকচ করল ভারত। প্রায় 9 বছর পর 2024 সালে সাংহাইয়ে কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে যোগ দিতে পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই সফরে পাকিস্তানের সাথে কোনো দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এস জয়শঙ্কর এই বিষয়ে কথা বলেন। তিনি বলেন, 2 দিনের সম্মেলনে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে আলোচনা করার বিষয়ে গণমাধ্যমের আগ্রহ থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, আমি আমার পরিষ্কারভাবে বলতে চাই, এটি বহুপাক্ষিক অনুষ্ঠান। ভারত ও পাকিস্তান সম্পর্কে এই নিয়ে আলোচনা করতে আমি সেখানে যাচ্ছি না। এস জয়শঙ্কর বলেন, আমি সেখানে এসসিও এর একজন সদস্য হিসেবে যাচ্ছি, তবে যেহেতু আমি ভদ্র এবং সভ্য একজন মানুষ, আমি সেই অনুযায়ী আচরণ করব। এর আগে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ওই সম্মেলনে যোগ দেবেন এস জয়শঙ্কর। তবে তিনি সম্মেলনের সাইডলাইনে কোনো পাকিস্তানি নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা তা উল্লেখ করেনি মন্ত্রণালয়। 2019 সালে ভারত শাসিত কাশ্মীরে এক মারাত্মক সশস্ত্র হামলার পর থেকে 2 দেশের সম্পর্ক গভীর সংকটে রয়েছে। আগামী 15 ও 16 অক্টোবর এসসিও সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছেন। এদিকে ইসরায়েলি অভিযানে লেবাননে 6 দিনে 440 হিজবুল্লাহ যোদ্ধা নিহত। লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু করার পর গত 6 দিনে সেখানে নিহত হয়েছেন 440 জন হিজবুল্লাহ যোদ্ধা। নিহত এই সেনাদের মধ্যে 30 জন গোষ্ঠীটির বিভিন্ন পর্যায়ের কমান্ডার ছিলেন। রাজধানী জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি। সংবাদ সম্মেলনে হাগারি বলেন, আমরা হিজবুল্লাহ সন্ত্রাসীদের লেবাননের উত্তরের দিকে ঠেলেছি। সন্ত্রাসীদের একটি অংশ এলাকা থেকে পালিয়েছে, বাকিরা আমাদের সেনাদের কাছে পরাজিত এবং নিহত হয়েছেন। একই দিন এক বিবৃতিতে ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হাভেলি বলেন, প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। লক্ষ্য পূরণ হওয়ার আগ পর্যন্ত অভিযানে কোনো বিরাম আসবে না। হিজবুল্লাহকেও কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। ইরানের সমর্থন পুষ্ট এবং মদত পুষ্ট হিজবুল্লাহ বর্তমানে বিশ্বের বৃহত্তম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী। লেবানন ভিত্তিক এই গোষ্ঠীটি প্রতিষ্ঠিত হয় 1985 সালে। প্রতিষ্ঠাকাল থেকেই এই গোষ্ঠীটি ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের উপরে লেবাননের দক্ষিণাঞ্চল, এই অঞ্চলে হিজবুল্লাহর প্রধান ঘাঁটি এবং গোষ্ঠীটির অধিকাংশ সামরিক স্থাপনা এখানে অবস্থান করছেন। গত 7 অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হামাস তার প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে হিজবুল্লাহ। পাল্টা জবাব দেওয়া শুরু করে ইসরায়েলও। গত 1 বছরে উভয় পক্ষের সংঘর্ষে লেবাননে প্রাণ হারিয়েছেন 2000-এরও বেশি মানুষ এবং এতে নারী ও শিশুর সংখ্যা রয়েছে 5 শতাধিক।